যো মার্গ দুরশূন্য বত ইহ বলবৎ কণ্টক জ্যোতি দুর্গ মিথ্যার্থ ভ্রামক যশপদী রসময়ানন্দ নিঃসন্দক সদ্য প্রদ্যতয়ং স্তং প্রকটিত মহিমা স্নেহবান হৃদ্গুহায়া কোপন্তরধান্ত হন্ত সজয়তি নবদ্বীপ দীপ্যৎ প্রদীপ। প্রেম পুরুষোত্তম করুণা সিন্ধু শ্রী শ্রীমন মহাপ্রভু পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য গৌরভক্ত চূড়ামণি শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নামক মহাগ্রন্থে 104 সংখ্যক শ্লোকে মহাপ্রভুর জয়গান করতে গিয়ে বলছেন যে যেই পদ ভীষণ কণ্টক রুদ্ধ ছিল, কেউ কোনদিন প্রবেশ করতে পারেনি, ফলত যা এতদিন পড়েছিল জনশূন্য অবস্থায়, কেউ তো জানতেনই না কি করে সেই পথে যাবেন বিশ্বমানব। এবং যে পথে মিথ্যা বিষয় আসক্তি ভ্রম অতি শীঘ্র দূর হয়ে যায়, যে পথ আশ্রয় নিলেই সিদ্ধি তৎকালে, এবং যে পথটি গিয়ে পৌঁছেছে সোজা ব্রজের নিকুঞ্জে, আজ শ্রীমন মহাপ্রভু সেই পথকে উজ্জ্বল আলোকে করেছেন প্রদ্ভাসিত। সেই চিত্ত গুহার অজ্ঞান অন্ধকার যিনি নাশ করেন, সেই নবদ্বীপ প্রদীপ শ্রী শ্রী গৌর হরি জয় যুক্ত হও। শ্লোকের এইটি সরলার্থ। কি অপূর্ব কথা! সর্বপ্রথম এই ঘোর কলিযুগে জীবনকে ধন্য করতে গেলে সর্বাগ্রে প্রয়োজন শুদ্ধ গৌর ভক্তির সঙ্গ। এটা গোড়ার কথা। সেই যে নীলাচলে বঙ্গীয় কবি, বিদ্যা তো তার কম ছিল না, মহাপ্রভুকেও শ্রদ্ধা করতেন।
তা না হলে নাটক রচনা করবেন কেন প্রভুকে নিয়ে? কিন্তু অন্ধকার ছিল। ত্রুটিটা কোথায়? শুদ্ধ গৌর ভক্তের সঙ্গ তখনও হয়নি। তাই সিদ্ধান্তে হয়েছিল ভুল। জগন্নাথকে করেছিলেন দেহ, আর চৈতন্য গোসাইকে বলেছিলেন দেহি। সবাই হাততালি দিলেও, প্রশংসা করলেও স্বরূপ দামোদর হয়েছিলেন রুষ্ট। রে রে মূর্খ, দুই তো ঈশ্বরে তোর নাহিক বিশ্বাস। ঈশ্বরের কি দেহদেহী ভেদ আছে যে তুমি এই প্রকার দেহ আত্মা বানালে? সেখানে তিনি কি উপদেশ করলেন? যে গৌর ভক্তগণের সঙ্গ করো, যাও ভাগবত পর বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। 2 আর 3 হলো চৈতন্যের ভক্তগণের নিত্যকর সঙ্গ। তবে সে বুঝিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। সিদ্ধান্ত জিনিসটা এমন, বললেন বৈষ্ণবের কাছে ভাগবত অধ্যয়ন করো, একান্ত ভাবে শ্রীকৃষ্ণ চরণে শরণ নাও, আর প্রত্যহ শুদ্ধ গৌর ভক্তগণের সঙ্গ করো। তবে এই পথের সন্ধান কিছু পাবে। তখন তুমি অতি সুন্দর নাটক রচনা করবে। এই 3টি সাধন বললেন। তো এখানে সরস্বতীপাদ যে উজ্জ্বল দিব্য পথের কথা বলছেন, যে পথ বিষয়াসক্তি দূর করে দেবে, হাতে ধরে ব্রজের নিকুঞ্জে নিয়ে যাবে আমাদিগকে, নিশ্চয়ই সেই পথটি দুর্গম। সত্যি তাই বলছেনই তো উনি, যে পথে কেউ কোনোদিন যেতে পারেনি, যাওয়া তো দূরে সন্ধানই পায়নি। ফলত পথটি ছিল জনশূন্য হয়ে। কি এই পথ? পথ শব্দের অর্থ হচ্ছে মার্গ, যাকে দার্শনিক ভাষায় বলা যেতে পারে যোগ। 2টি অক্ষর, যা বিযুক্ত জীবকে পরতত্ত্বের সঙ্গে যুক্ত করবে। জীব কৃষ্ণের নিত্য দাস, সে অনাদিকালের থেকে স্বরূপ বিস্মৃত। এইটাই তো তার ব্যাধি। কৃষ্ণের নিত্য দাস জীব তাহা ভুলি গেল, এই রোগ। তে কারণে মায়া পিশাচি তার গলাতে বান্ধিল। কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডুবায়, কর্মফলে দণ্ড জনে রাজা যেন নদীতে চুবা। এই ভবব্যাধি সংস্কৃতি। ঔষধ কি? ভ্রমিতে ভ্রমিতে যদি কেউ সাধু বৈদ্য পায়,
তাহার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পলায়। এই ঔষধ সাধু বৈদ্য। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন। গুরু সেবা এবং কৃষ্ণ ভজন। মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ। এই তো বললেন, ভ্রমিতে ভ্রমিতে কোন জীব তরে নদীর প্রবাহে জইছে কাষ্ঠ লাগি তীরে। স্বয়ং শ্রীমন মহাপ্রভুর উক্তি, সনাতন শিক্ষা। অতএব পদ বলতে মার্গ। শ্রীমদ্ ভগবদ গীতার ভাষায় যোগ। তো আমরা গীতায় কতগুলি যোগ দেখতে পাই, যেমন কর্মযোগ। কর্মের দ্বারা কিভাবে তার সঙ্গে যুক্ত হওয়া যায়, সোপান। নিষ্কাম ভাবে কর্ম করতে 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 চিত্ত শুদ্ধ হয়, তাকে পাওয়ার একটা পথ হয়। অবশ্য এটি সাক্ষাৎ নয়, ঘুরে। এই জন্য শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান কর্মকে একটি যোগ বললেন। বড় বড় রাজর্ষি তারা নিষ্কাম কর্ম করে আমাকে পেয়েছেন, যেটিকে বর্ণাশ্রম ধর্ম বলা হলো। শশক কর্মণা তমভ্যর্চ সিদ্ধিং বিন্দন্তি মানবা। নিজ নিজ বর্ণ এবং আশ্রমোচিত কর্মের দ্বারা তার আরাধনা। বিষ্ণুর আরাধ্যতে পন্থা নান্য তত্ত্বসন কারণম, যেটি কর্মযোগ। কর্মযোগ সম্বন্ধে বহু বক্তব্য আছে শ্রীমদ্ ভগবদ গীতা, অতি বিশাল। কর্মণো গহনা গতি, কারণ কর্মের দ্বারাই সৃষ্টি চক্র চলছে। মানুষ কখনো কর্ম না করে থাকতে পারে না, কর্ম যে তাকে করতেই হবে। অর্জুন, তুমি যুদ্ধ করবে না বলছো, তুমি ক্ষত্রিয়, তোমার স্বভাব তোমাকে করাবে। আমি কি প্রেরণা দেব? কেবল তুমি মোহগ্রস্ত হয়েই বলছো আমি যুদ্ধ করব না, তা নয়, করতে হবে তোমার। অর্জুন করেছিলেন আজ্ঞা পালন বুদ্ধি নিয়ে। হ্যাঁ, করিস সেই বচনং তব। আমার মোহ গেছে, আমি স্মৃতি প্রাপ্ত হয়েছি, এখন আমি অভয়। হারি কি জিতি সেদিকে আমার লক্ষ্য নেই। করিস সে বচনং তব, এই কর্মযোগ। কিন্তু কর্মযোগে জীব চরম কৃতার্থ হতে পারে না। এই জন্য মুনি ঋষিগণ প্রাচীন কালের থেকেই আরেকটি পন্থার কথা বলেছেন, সেটি জ্ঞান যোগ। নিজেকে তুমি জানো তুমি কে, এইটি জ্ঞান। আত্মা বা অরি দ্রষ্টব্য শ্রোতব্য মন্তব্য নিধিধ্যাসিতব্য। মহামুনি যাজ্ঞবল্ক মৈত্রেয়ীকে বলছেন। উপনিষদে তো প্রায় করেই জ্ঞান মার্গেরই কথা। তমেব বিদিত্বা অতি মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়। এই জ্ঞান মার্গ। তুমি কে অর্জুন? তুমি কি এই দেহ? তুমি কি এই পাণ্ডুনন্দন?
তা তো নয়, তুমি তো আত্মা। এমন নয় যে তুমি আগে ছিলে না, পরে থাকবে না। এমনও নয় যে এই ভীষ্ম, দ্রোণ আদি যোদ্ধাগণ পূর্বে ছিলেন না, পরে থাকবেন না। আমরা সবাই ছিলাম, সবাই থাকব। সর্বে বয়মতঃ পরম। এই বলে উনি আত্মতত্ত্ব প্রারম্ভ করলেন। ভগবদ্গীতা 2য় অধ্যায়, বৃহত্তম অধ্যায়। নৈনং ছিদ্যন্তি শস্ত্রাণি, নৈনং দহতি পাবক, ন চৈনং ক্লেদয়ন্তাপো, ন শোষয়তি মারুতঃ। অচ্ছেদ্য অয়ম অদাহ্য অয়ম, অশোষ্যৈব চ। নিত্য সর্বগত স্থানুর অচলো অয়ং সনাতনঃ। এই জ্ঞান মার্গ, আত্মতত্ত্ব। আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেন, আশ্চর্যবৎ বদতি তথৈব চান্য, আশ্চর্যবচ্চ এন মন্যঃ শৃণোতি, শ্রুত্বাপি বেদ ন চৈব কশ্চিৎ। শ্লোকের পর শ্লোক বলে গেলেন আত্মকথা। এটিও চমৎকার অনুভূতির সম্পত্তি। ভক্ত মহানুভব যারা, তাদের লক্ষ্য কৃষ্ণ প্রেম, কৃষ্ণ সেবা। কিন্তু চিত্ত দর্পণ মার্জিত হলে আত্মানুভূতি আপনি হয়ে যায়। বহু সাধনায় ব্রহ্মজ্ঞানী ব্রহ্মানুভূতি লাভ করেন, কিন্তু ভক্তি সাধনায় চিত্ত দর্পণ মার্জিত হলে সেই ব্রহ্মানুভূতি হয় স্বাভাবিক। বাসুদেবম সর্বম ইতি স মহাত্মা সুদুর্লভ। কারণ ভক্তি মার্গ তো অতি উপরে, তো উপরের তালায় উঠতে গেলে নিচের তালাগুলি তো আপনি ভেদ করবেন। আত্মা, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, স্বয়ং ভগবান, এই তো স্তর। আগে আত্মা, তারপর ব্রহ্ম, তারপর পরমাত্মা, তারপর ভগবান, তারপর স্বয়ং ভগবান। তো এ তো সিঁড়ির মতো। আপনি তত্ত্বানুভূতি আগে 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 হতে হতে যাবে। একটা মার্গ। শ্রীমদ্ ভগবদ গীতায় উনি শ্রীমুখে বললেন, নহি জ্ঞানেন সমম পবিত্রমিহ বিদ্যতি, জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্ম স্যাৎ কুরুতে তথা। জগতে জ্ঞানীর মতো এত পবিত্র বস্তু আর কিছুই নেই। জ্ঞানাগ্নি সর্বকর্মরূপী কাষ্ঠকে ভস্মীভূত করে দেয়। অতএব অর্জুন, তুমি জ্ঞানী হয়ে যাও। কিন্তু এটাও চরম কথা নয়। শ্রীমদ্ ভগবদ গীতা অপর একটি মার্গ বললেন, পরমাত্ম সাধনা। সেটি হচ্ছে যোগ মার্গ, যেখানে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান যোগ। যোগী যুঞ্জিতমাত্মানম একাকী রহসি স্থিতম। যোগী নির্জনে বসে একাকী আর সতত নির্বাক নিষ্কম্প প্রদীপ শিখার মতো। যেমন বায়ুহীন স্থানে প্রদীপ শিখাটা স্থির নিশ্চল, ঠিক সেই প্রকার পরমাত্মার ধ্যান করবেন। সমগ্রীব শিরকায় দিশশ্চ অনবলোকয়ন। এইভাবে করতে 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 কতগুলি সিদ্ধি আসবে তার কাছে। অনিমা লঘিমা,
সেই প্রাপ্তি প্রকাম্য ঈশিতা বসিতা সিদ্ধি। ঠিক মতো পরমার্থ পথে চললেই কতগুলি অলৌকিক শক্তি সাধকের আপনি লাভ হয়, যাকে বলা হয়েছে সিদ্ধি। ওটা চিত্ত নির্মল হলেই হয়, কিন্তু যোগী তাকেও অনাদর করেন। তবে পরমাত্মানুভূতি সবিকল্প, তারপর নির্বিকল্প সমাধি দশায় আরূঢ় হন। কিন্তু মহাপ্রভু এ মার্গের সন্ধান আনেননি। এ মার্গ বহু সুপ্রাচীন। মহর্ষি পতঞ্জলি তিনি এই মার্গের ব্যাখ্যাতা, যোগ দর্শন। তাহলে মহাপ্রভু কি আনলেন? ভক্তি মার্গ বা ভাগবত ধর্ম। তো প্রাক চৈতন্য যুগে কি ভাগবত ধর্ম বা ভক্তি ধর্ম ছিল না? 4 সম্প্রদায় তো আছেনি। ওই যে বললেন পুরাণ, যে সম্প্রদায় বিহীনা যে মন্ত্রাস্তে নিষ্ফলা মতা। এই যে আপনি দীক্ষাটা নেবেন, মন্ত্র গ্রহণ করবেন, তার একটা আমনায় ধারা বা পরম্পরা থাকা প্রয়োজন। পরম্পরা প্রাপ্ত উপাসনার নামই হচ্ছে সম্প্রদায়। সেই ভগবান শ্রী গোবিন্দের থেকে আর গুরুদেব পর্যন্ত যে অখণ্ড ধারা পরম্পরা প্রণালী, তার মধ্যে দিয়ে ভক্তি মন্দাকিনী ধারা নেমে আসবেন সাধক পর্যন্ত, সেই চিন্ময় লোকের থেকে। একেই বলে আমনায় ধারা। এই জন্য অত কলৌ ভবিষ্যন্তি চত্বার সম্প্রদায়িন শ্রী ব্রহ্ম রুদ্র সনকা বৈষ্ণবা খ্যাতি পাবনা। কলিযুগে 4টি ভক্তি সম্প্রদায় হবেন, পুরাণ বলছেন। শ্রী লক্ষ্মী দেবী একটি সম্প্রদায়ের প্রবর্তক, রামানুজ ক্রমে সেই সম্প্রদায় নামবে, যাকে বলা হলো শ্রী সম্প্রদায়, লক্ষ্মী নারায়ণ উপাসক। আর ব্রহ্ম, আমরা যে সম্প্রদায়ে আশ্রিত, এই সম্প্রদায়টি হচ্ছে ব্রহ্ম সম্প্রদায়। সেই জগৎগুরু ব্রহ্মার থেকে মহাপ্রভু ক্রমে সাধক পর্যন্ত, ওটা দেখাতেই হবে। কেউ কেউ বলবেন যে মহাপ্রভু তো স্বয়ং ভগবান, সাক্ষাৎ শ্রীকৃষ্ণ, তো আমরা ব্রহ্মা অবধি যাব কেন? বললেন সে কথা ঠিক, কিন্তু শাশ্বত পরম্পরা না দেখানো হলে একটা ব্যত্যয় হবে। আনুগত্যটা তো দেখানো হচ্ছে না। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তার থেকে জগৎগুরু ব্রহ্মা, ব্যাস, মাধ্যাচার্য, পদ্মনাভ, নরহরি, অক্ষোভ, জয়তীর্থ, জ্ঞানসিন্ধু, দয়ানিধি, রাজেন্দ্র ইত্যাদি ক্রমে নামছে। পুরুষোত্তম, ব্রহ্মণ্য, ব্যাসতীর্থ, লক্ষ্মীপতি, মাধবেন্দ্র পুরী, শ্রীপাদ ঈশ্বর পুরী, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এইবার তার অগণিত পরিকর, যে যে পরিকরের ধারায় শাখায় আছে, সেই ভক্তি মন্দাকিনী ধারা ওখানের থেকে আর সাধক অবধি প্রবাহিত হচ্ছে। যেমন গঙ্গা সেই গোমুখের থেকে সাগর পর্যন্ত অখণ্ড প্রবাহ, কোথাও ছেদ হয়নি।
একেই তো বলে আমনায় ধারা। এতে অবগাহন করতে হবে। তো ইতিপূর্বে ভক্তি ছিলেন না যে তা নয়। আর আরেকটি হচ্ছে রুদ্র সম্প্রদায়, যেটি ইদানিং কালে বল্লভ সম্প্রদায় বা পুষ্টি মার্গ বলে প্রসিদ্ধ। অপর একটি চতুর্সন সম্প্রদায়, সনকাদি সম্প্রদায়, যেটিকে বলা হয় নিম্মার্ক সম্প্রদায়। এরা সকলেই খ্যাতি পাবন, ভুবন পাবন। যদি তাই হয় তাহলে মহাপ্রভু বিশেষ মার্গের কথা কি বললেন? এখানে উনি যে বলছেন যে পথ প্রভু দেখালেন সে পথ কোনোদিন কেউ জানতেন না। যখন জানতেনই না তখন চলবেন কি করে? ওই পড়েই ছিল জনশূন্য অবস্থা। যে পথ সোজা ব্রজনিকুঞ্জে চলে গেছে, যে পথে চলতে আরম্ভ করলেই মিথ্যা বিষয়াসক্তি ভ্রম তৎকালেই দূরে যাবে। তাহলে এই কথার দ্বারা বোঝা যাচ্ছে যে প্রাক চৈতন্য যুগে এ পথের সন্ধান কেউ জানতেন না। এই যে আমরা চার আচার্যের কথা বললাম, ব্রহ্মা, লক্ষ্মী, সনকাদি মুনিগণ এবং রুদ্রদেব, শ্রীমন মহাদেব, তারাও যে পথের কথা জানতেন কিন্তু গোপন রেখেছেন, অধিকারী নেই, তারা প্রচার করেননি, অথবা জানলেও কত দূর কতটুক জানেন সেটিও সমীক্ষার বিষয়। সেই নিগম নিগুড় দুর্লভ পথ মহাপ্রভু করেছেন তার প্রচার এবং প্রকাশ। ব্যাপারটা গম্ভীর। গৌড়ীয় বৈষ্ণবকে আগে সেই পথ বুঝতে হবে, চলতে হবে, পৌঁছাতে হবে ব্রজনিকুঞ্জে। পথটি কিন্তু দীর্ঘ, হোক না দীর্ঘ, যদি পথের সন্ধানটি ভালো করে জানা থাকে তাহলে চলতেও সুবিধা হবে, নির্ভয়ে চলা যাবে। তার জন্য শুদ্ধ গৌর ভক্তের সঙ্গ অপেক্ষিত। কতগুলো আশ্রয় প্রয়োজন। প্রথমে হবে গৌর ভক্তের সঙ্গ, তারপর হবে মহদাশ্রয়। মহদাশ্রিত হওরে চিত, জনম সফল কররে। জীবনের সর্বশ্রেষ্ঠ অনুভূতি মহদাশ্রয়। যিনি যত বড় মহতের কৃপা পাবেন, যে পরিমাণে পাবেন, এই পথকে তিনি তত বেশি অনুভব করতে পারবেন। এইটাই উপায়। এই মহদাশ্রয় হলে তারপরে দ্বিতীয় আসবে নামাশ্রয়, তারপর আসবে সদাচারাশ্রয়, তারপর আসবে সৎসিদ্ধান্তাশ্রয়, গ্রন্থাশ্রয়, রাগানুগা ভক্তির আশ্রয়, ধামাশ্রয়, নিত্যলীলার আশ্রয়, শেষে নিত্যলীলায় প্রবেশ। এগুলি হচ্ছে আশ্রয়ের ক্রমবিকাশ। আপনি নামাশ্রিত হলেন, সদাচার আশ্রিত হলেন, এইবার সিদ্ধান্ত আশ্রয় করতে হবে, সৎসিদ্ধান্ত। তার জন্য গ্রন্থাশ্রয়, ভক্তিশাস্ত্রের অবিরত চর্চা, তারপরে আসবে রাগানুগা ভক্তির আশ্রয় ঐকান্তিক ভাবে। কারণ বিধি মার্গে কৃষ্ণ সেবা কেউ পাবেন না। বলা তো হলো বিধি মার্গে ভজন করে অযোধ্যা, দ্বারকা
বৈকুণ্ঠ ইত্যাদিতে গতি হবে, বৃন্দাবনে প্রবেশ হবে না। অতীব রাগানুগা ভক্তির আশ্রয়, তারপর আসবে ধামাশ্রয়, সম্যক রূপে নিত্য লীলাশ্রয়। এইবার নিত্যলীলায় প্রবেশ, সেবা প্রাপ্তি। এইভাবে সূক্ষ্ম সূক্ষ্ম আশ্রয়ের বিশ্লেষণ হয় এবং সাধককে এইভাবে গৌরীয় পথটি বুঝে নিতে হবে স্থূলানি খনন নেয়, হস্তামলকবৎ। পারি আর না পারি, ভজন হোক বা না হোক, সে কথা পিছে, আগে পথটিকে বুঝতে হবে নিখুঁতভাবে। আজ গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়ের গগনের উজ্জ্বল জ্যোতিষ্ক প্রেম ভক্তির মহারাজ শ্রী শ্রী ঠাকুর নরোত্তমের আরাধনা তিথি। শ্রী ঠাকুর নরোত্তম বৈষ্ণব সমাজে প্রেম ভক্তির মহারাজ নামে বিখ্যাত। মহাপ্রভু নীলাচলের থেকে বৃন্দাবনে যাবেন এই উদ্দেশ্যে চলতে 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 এলেন কানাইয়ের নাটশালা গ্রাম। সেইখানে এসে সপার্ষদে উদ্দণ্ড নৃত্য কীর্তন করছেন। ওই দিকে রাজশাহী জেলা, পদ্মার ওপার। সেই দিকে তাকিয়ে ঊর্ধ্ববাহু হয়ে হা নরোত্তম, হা নরোত্তম, হা নরোত্তম বলে প্রভু ফুৎকার করছে। ভক্তগণ ভাবলেন কাকে ডাকেন, নিশ্চয়ই কোনো এদেশে নরোত্তম নামে তার প্রিয় ভক্তের আবির্ভাব হবে, তার দ্বারে প্রভু অনেক কর্ম করবেন, তাই বুঝি এই আহ্বান। নিত্যরঙ্গে প্রভু এলেন কুতুবপুরে পদ্মাবতীর তীরে। এসে পদ্মায় স্নান করলেন। তীরে খুব উদ্দণ্ড নৃত্য করছেন, সঙ্গে শ্রীপাদ নিত্যানন্দ। মহাপ্রভু নিতাই চাঁদকে বলছেন, শ্রীপাদ, তুমি তোমার মহিমা জানো না। নীলাচলে যেতে পথে তুমি যত কেঁদেছ, সেই প্রেম আমি সঞ্চয় করে রেখেছি। আমি এই পদ্মাবতীর কাছে দিয়ে যাব। সেই প্রেমে আমাদের এক দিব্য ভক্ত জন্ম নেবেন। পদ্মাবতী, ও পদ্মাবতী, এই নাও প্রেম, নাও নিতাই চাঁদের প্রেম, তোমার কাছে গচ্ছিত রাখব। নরোত্তম নামে ভক্ত, তুমি প্রেম দিও তারে। পদ্মাবতী বললেন, প্রভু, কার নাম নরোত্তম আমি জানবো কিভাবে? হাজার হাজার লোক আমার বুকে স্নান করতে আসে, কে নরোত্তম? প্রভু বললেন, যার পাদস্পর্শে তুমি অধিক উছলিবা, নরোত্তম নামে ভক্ত, তারে তুমি প্রেম দিবা। সেই নরোত্তম, তারে তুমি প্রেম দিবা। যার পাদস্পর্শে তুমি উচ্ছ্বলিত হয়ে উঠবে। আচ্ছা প্রভু, এখন গোপনে রাখো। প্রভু চলে গেলেন নীলাচলে। সেই রাজশাহী জেলার গড়ের হাট পরগনার খেতুরি নামে গ্রাম। সেখানে রাজা কৃষ্ণানন্দ দত্ত, তারই সহধর্মিনী শ্রী নারায়ণী দেবী, তাকে অবলম্বন করে
মাঘী পূর্ণিমার শুভ দিনে ঠাকুর নরোত্তম আবির্ভূত হলেন সেই খেতড়ি গ্রামে। সেটি হচ্ছে 1531 কি 32 খ্রিস্টাব্দ। গৌরলীলা তখনও প্রকট, কারণ মহাপ্রভুর অন্তর্ধান 1533 খ্রিস্টাব্দে। গৌরলীলা প্রকট থাকতেই নরোত্তম জন্মগ্রহণ করে। শশীকলার মতো ধীরে ধীরে বাড়ছেন। অন্নপ্রাশনের সময় এলো। একই শিশু যে অন্ন গ্রহণ করছে না, বারবার মুখ ফিরিয়ে নিচ্ছেন মুখে ভাত দিতে গেলে। তখন এক দৈবজ্ঞ এসে গণনা করে বললেন, এই পুত্র পরম বৈষ্ণব, ইনি কৃষ্ণ প্রসাদ ছাড়া এ নেবে না। আচ্ছা, প্রাচীন বিগ্রহ সেবা ছিল কৃষ্ণানন্দ দত্তে, তার প্রসাদ দেওয়া হলো। সানন্দে শিশু নিল। সেদিন থেকে রাজা কৃষ্ণানন্দ দত্ত বলে দিলেন, একে ওই শ্রীকৃষ্ণের প্রসাদ ছাড়া তোমরা আর কিছু দেবে না। শৈশবেই নরোত্তম প্রত্যুৎপন্নমতি, বিদ্যা শিক্ষা আরম্ভ হল। অল্প দিনেই সংস্কৃত শাস্ত্রে গভীর তিনি বিদ্যা অর্জন করলেন। সেই খেতড়িতেই ছিল কৃষ্ণদাস বলে এক গৌরভক্ত ব্রাহ্মণ। নরোত্তম তার মুখে সপার্ষদ শ্রী শ্রী গৌর সুন্দরের পতিত পাবনী লীলার কথা শ্রবণ করতেন। নির্জনে অশ্রুনীরে ভাসতেন। হায়, সেই লীলা আমি দেখতে পেলাম না। হইল পাপিষ্ঠ জন্ম আমার, না হইল তৎকালে। একদিন স্বপ্নে দেখছেন নিত্যানন্দ প্রভু তাকে আদেশ করছেন, নরোত্তম, কাল তুমি গঙ্গায়, তুমি পদ্মায় স্নানে যাবে। মহাপ্রভু তোমার জন্য প্রেম সেখানে গচ্ছিত রেখেছেন। স্বপ্নভঙ্গ হল। নরোত্তম কাঁদছেন, কি দেখলাম, কি দেখলাম। গেলেন, তার পাদস্পর্শে পদ্মা উচ্ছলিত হয়ে উঠল। সঙ্গে সঙ্গে সেই গচ্ছিত প্রেম নরোত্তমকে করল শিকা। কান্তি পরিবর্তন হয়ে গেল। ছিলেন শ্যাম কান্তি, হয়ে গেলেন এখন গৌরকান্তি। হাসেন, কাঁদেন, নাচেন, গান, গড়াগড়ি। মাতা পিতা ভাবলেন, পাগল হয়ে গেল আমার পুত্র। নির্জনে বসে থাকেন, হাহাকার করেন। একদিন স্বপ্নে দেখছেন সপার্ষদ মহাপ্রভুর নবদ্বীপ লীলা। মহাপ্রভু হাসতে হাসতে নরোত্তমকে শ্রীনিতাই অদ্বৈতের চরণে সঁপে দিলেন। শ্রীনিত্যানন্দ প্রভু নরোত্তমকে করলেন গাঢ় আলিঙ্গন। স্বপ্ন ভেঙে গেল। এই প্রকার আনন্দ বেদনার মধ্যে দিয়ে নরোত্তমের দিনগুলি কাটতে থাকে। কিন্তু সাধনের অভাবে এখনো স্থির নন। একদিন পুনরায় মহাপ্রভু আদেশ করলেন, নরোত্তম, তুমি বৃন্দাবনে যাও। সেখানে আমার প্রিয় ভক্ত প্রবর লোকনাথ আছেন। তুমি তার কাছে শিষ্য হও। এই আদেশ নিত্যানন্দ প্রভু সেই আদেশই করলেন, নরোত্তম ব্রজে যাও। কারণ প্রেম ভক্তি অর্জনের ভূমি এই ব্রজভূমি। আজও
কেউ যদি প্রেম ভক্তি অর্জন করতে চান, এই অনর্পিত চরি মহাপ্রভুর কৃপার সম্পত্তির অধিকারী হতে চান, তাকে ব্রজাশ্রয়ী হতে হবে, তাকে এই ব্রজধামের পানে ছুটে আসতে হবে হবে হবে, নিশ্চিত হবে। কারণ এটা ব্রজেরই বস্তু, আজও ব্রজেই আছে। নরোত্তম দিশাহারা হয়ে ছুটছেন। এলেন মথুরায়। এক ব্রাহ্মণের মুখে শুনলেন রূপ সনাতন অপ্রকট হয়েছেন। মূর্ছিত হয়ে পড়ে গেলেন। স্বপ্নে রূপ সনাতন দর্শন দিয়ে বললেন, নরোত্তম, তুমি বৃন্দাবনে যাও। এদিকে শ্রীজীব এবং শ্রীনিবাস আচার্য প্রভুকেও শ্রীরূপ সনাতন স্বপ্নে বললেন, নরোত্তম আসছে। লোকনাথকেও তাই। গোবিন্দ মন্দিরে নরোত্তম উপনীত। ঠিক সেই সময় শ্রীজীব শ্রীনিবাস এলেন। সাক্ষাৎকার হলো। তাকে নিয়ে শ্রী লোকনাথের চরণে সঁপে দিলেন। কিন্তু উনি তো প্রতিজ্ঞা করে বসে আছেন, আমি শিষ্য করব না। নরোত্তম সাধারণ নন। উনি আমি শিষ্য হব। সেবা করেন। ব্রাহ্ম মুহূর্তে গোস্বামী শৌচে যান বহির্দেশে, যে স্থানটিতে নরোত্তম মাঝরাত্রে উঠে সেই স্থানটি ঝাড়ু দেন। মৃদু কোমল মৃত্তিকা এনে রাখেন, করোয়া ভরে জল। গোস্বামীপাদ মনে মনে ভাবলেন, এই নিজ সেবা কে করে? তারা দীনতার মূর্তি, কারো সেবা নিতে চান না। পাছে অপরাধ হচ্ছে, কেই সেবা করছে। একদিন শৌচে যাওয়ার অনেক পূর্বেই উনি গিয়া লুকিয়ে দেখছেন রাজকুমার নরোত্তম সেই সম্মার্জনী সেবা করছেন আর কাঁদছেন ঝাড়ুটা বুকে নিয়ে। লোকনাথ প্রভু আর স্থির থাকতে পারলেন না, ধরে ফেললেন, তুমি এই চুরি করে নিজ সেবা করো। প্রসন্ন হলেন লজ্জিত নরোত্তম। যাও, যমুনার থেকে স্নান করে এসো, আজই তোমায় দীক্ষা দেব। শুভ দিন। কৃষ্ণমন্ত্রী দীক্ষা দিলেন প্রভু লোকনাথ নরোত্তমকে। রাগানুগা ভক্তি শিক্ষা দিচ্ছেন, এইভাবে ভজন করবে। এইদিকে শ্রীজীবের কাছে নরোত্তমের ভক্তিশাস্ত্র অধ্যয়ন প্রারম্ভ হয়েছে। যত গোস্বামী গ্রন্থ তিনি অধ্যয়ন করছেন। শ্রীনিবাস আচার্য রয়েছেন সঙ্গে। ইনি একটু আগে এসেছেন। একদিন নির্জন যমুনা তীরে নরোত্তম বসে বসে ভজন করছিলেন। সহসা রাধারানী আবির্ভূত হলেন। নরোত্তম, আজ থেকে তোমার নাম হলো চম্পক মঞ্জরী। আমার প্রাণনাথের জন্য দুগ্ধ আবর্তন তোমার নিত্য সেবা। এই সেবাটি আমার প্রিয় সখী চম্পকলতার। তোমায় সেবাটি আজ থেকে দিলাম, তোমার নামও রাখলাম চম্পক মঞ্জরী। ঈশ্বরী করুণা করে অন্তর্হিত হয়ে গেলেন। নরোত্তম নিষ্ঠার সঙ্গে সেই সেবাটি চিন্তা করেন। একদিন মানসে ঘনাবর্ত দুগ্ধ সুবর্ণ পাত্রে ঢেলে বাতাস করছিলেন, শীতল করবেন। ঠান্ডা হয়েছে কি? যেই দেখতে গেছেন সেই দুগ্ধে হাত দিয়েছেন, আঙুলটা পুড়ে গেল। এইভাবে নরোত্তম লাভ করলেন রাগানুগীয় ভক্তি সিদ্ধি।
এই যে রাগানুগা ভক্তি, এই ভক্তি মার্গে সিদ্ধিটা কি? এই সিদ্ধ স্বরূপের আবেশে দেহ এবং জগৎকে ভুলে যাওয়া। যথা সময়ে শাস্ত্র অধ্যয়ন শেষ হলো, এমন বিচক্ষণতা লাভ করলেন ভক্তি শাস্ত্রে, অল্প দিনে সবাই বিস্মিত। সেদিন বৃন্দাবনে সব বৈষ্ণবগণ মিলে সভা করেছেন। দুঃখী কৃষ্ণদাস, এখন তিনিও ছাত্র, 3 ছাত্র। 3কে শ্রীজীব গোস্বামী আজ উপাধি দিলেন। আচার্য প্রভু ওনাকে, আর এনাকে ঠাকুর মহাশয়, আর উনি ইতিপূর্বে শ্রী ললিতা দেবীর কৃপায় শ্যামানন্দ নাম পেয়েই গেছেন। সবাই তারপরেই 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা সেই রাঘব পণ্ডিতের সঙ্গে, ভক্তি রত্নাকর পঞ্চম তরঙ্গ। সবাই স্থির করলেন এই যে বিশাল গোস্বামী গ্রন্থ, এই 3-এর দ্বারাই জগতে প্রচার করবেন। কারণ মহাপ্রভুর আদেশে যে শ্রীরূপ সনাতন আদি আচার্যপাদগণ যে বিশাল ভক্তি গ্রন্থ সম্ভার রচনা করেছেন, তা তো এখনো প্রচার হয়নি বঙ্গদেশে। তো এই প্রচারটি কাদের মধ্যে দিয়ে হবে? সবাই নির্বাচন করলেন এই 3কে। যথা সময়ে গ্রন্থ নিয়ে তারা যাত্রা করলেন। নির্বিঘ্নে তো এলেন, কিন্তু বন বিষ্ণুপুরে এসে কোন ধনরত্ন আছে জেনে বীরহাম্বীরের অনুচররা সেই গ্রন্থ সম্পুটকে করল অপহরণ। আচার্য প্রভু তো প্রতিজ্ঞা করলেন, যতদিন গ্রন্থ উদ্ধার না হচ্ছে আমি এই স্থানে থাকব, কোথায়ও যাব না। তোমরা চলে যাও যথাস্থানে। বিদায় দিলেন। নিরুপায় আদেশ পালন করতে হবে। ঠাকুর নরোত্তম গৌরমণ্ডল এবং নীলাচল ভ্রমণ করে খেতুরিতে ফিরে এলেন। গ্রন্থ পাওয়া গেল। মহাপ্রভুরই একটি অলৌকিক ইচ্ছা, যার ফলে অত বড় রাজা বন বিষ্ণুপুরের বীরহাম্বীর হয়ে গেলেন পরম ভক্ত। ওই গ্রন্থ চুরির ছলে ঠাকুর মহাশয় খেতুরিতে অবস্থান করে অনর্গল করলেন প্রেম ভক্তির প্রচার। সে কি প্রচার! 6 বিগ্রহ স্থাপন করলেন, নিজে স্বয়ং এক দিব্য সুর আবিষ্কার করলেন, যার নাম গরানহাটি সুর। ঠাকুর মহাশয়ের সংকীর্তনে প্রেম দৃষ্টি। যেদিন সেই 6 বিগ্রহের প্রতিষ্ঠা ফাল্গুনী পূর্ণিমা, নরোত্তমের সেই কীর্তনে আকৃষ্ট হয়ে মহাপ্রভু প্রকটাপ্রকট গণসহ খেতুরিতে করলেন নৃত্য। ইতিহাস প্রসিদ্ধ ঘটনা। আচার্য প্রভু চলে এলেন রামচন্দ্র কবিরাজকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে, আর ফিরে যাননি। আচার্য প্রভুর অন্তর্ধান লীলা এই বৃন্দাবনেই হয়। রামচন্দ্র কবিরাজও থেকে যান। গুরুনিষ্ঠ ঠাকুর মহাশয় একা হয়ে গেলেন। তখন দিবানিশি বিলাপ করতে থাকেন সেই ভজন টুলি নামে নির্জন স্থানে থেকে। সেই সময়ের যে হাহাকার, সেইটি ওই প্রার্থনা প্রেম ভক্তি চন্দ্রিকা। কি অপূর্ব গ্রন্থ! আজ প্রায় 350 বৎসর ধরে এই গ্রন্থ কত কত মানবকে যে প্রেম দান করেছে। এই প্রার্থনার প্রেম ভক্তি চন্দ্রিকা আজও ঠাকুর মহাশয়ের এই বাণী সাহিত্যের মধ্যে রয়েছে বিপুল উন্মাদনা, বিপুল প্রেম দাতৃত্ব শক্তি। আজকের এই তিথি উনি গাম্ভীলায় এসেছেন, গঙ্গা স্নান করবেন। তখন গঙ্গায় স্নান করে আর সেই তীরে বসে বলছেন, গঙ্গা নারায়ণ চক্রবর্তী রামকৃষ্ণ আচার্য শিষ্য সঙ্গে, ওগো আমার গাটা একটু ডলে দাও দেখি। সেই গঙ্গার জলে বসে
তারা ঠাকুর মহাশয়ের সেই প্রেমময় অঙ্গকে যেই মার্জন করছেন, ডলছেন, ধীরে ধীরে দুগ্ধের মতো সেই অঙ্গ গঙ্গা জলে মিলিয়ে যায়। পুষ্প বৃষ্টি হতে থাকে উপরের থেকে। আজকের সেই পবিত্র তিথি আমরা ঠাকুর মহাশয়ের শ্রী শ্রী চরণ কমলে জানাই অনন্ত কোটি প্রণিপাত। তিনি আমাদিগকে কৃপা করুন, আমরা যেন সেই নির্মল প্রেম ভক্তি পথের সন্ধান পেয়ে নিরপরাধে সেই পথে চলে জীবন জনমকে করতে পারি সার্থক। এই প্রার্থনার সঙ্গে সঙ্গে আজকের ভাগবতী কথার এইখানেই বিশ্রাম দেওয়া হলো।